নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের গ্রেটারগুলো অনেকদিন ব্যবহার করতে করতে না এর ধারটা কমে যায়, তাই খুব সহজে বাড়িতেই আমরা ধার করিয়ে নিতে পারি। নতুন গ্রেটার কেনার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে শিলনোড়া থাকে, শিলনোড়াটা পাথরের তৈরি হয়। গ্রেটারের ওপরে এইভাবে রেখে আপনারা একটু ঘষতে থাকুন, দেখবেন খুব সহজেই গ্রেটারের ধারটা ফিরে আসবে। আর আপনারা এই গ্রেটার দিয়ে আবার কোনো কিছু যদি গ্রেট করেন, খুব সুন্দর গ্রেট হবে। একবার হলেও আপনারা এই কাজটি করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন আর আপনাদের নতুন করে গ্রেটার কেনার কোনো রকম প্রয়োজনই পড়বে না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বাজার থেকে অনেক সময় লঙ্কা আনার পর বোটা সমেত লঙ্কা রেখে দিলে দেখা যায় পচে যায়। তাই যখনই আপনারা লঙ্কা কিনে আনবেন, লঙ্কার যে বোটার অংশটা আছে এই অংশটাকে খুব ভালো করে আপনারা এইভাবে ছাড়িয়ে নেবেন, কারণ বোটার থেকেই কিন্তু লঙ্কাটা পচে যায়, বেশি দিন রাখা যায় না। আর কিভাবে রাখলে লঙ্কাটা আমরা অনেক দিন ঘরে এরকম টাটকা ফ্রেশ রাখতে পারবো, এর জন্য দেখুন আমি বোটা তো ছাড়িয়েই নিয়েছি। একটি বোতল অর্ধেক করে মুখের অংশ কেটে নিয়েছি। লঙ্কাগুলোকে বোতলের মধ্যে এইভাবে ভরে নেব। এইভাবে ফ্রিজে রাখলে জায়গাটাও কম লাগবে, সেই সঙ্গে কিন্তু আমাদের লঙ্কাগুলো অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে, খুলবে না, যখন প্রয়োজন বের করে ইউজ করতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় অনেকেই আমরা মূলো খেতে একেবারেই পছন্দ করি না, তাই মূলোর একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যারা মূলো খেতে চান না তারাও কিন্তু খাবেন। এখানে সবার প্রথমে মূলোটার যে গা আছে, মূলোটার গায়ের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে মূলোটাকে এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নেব, যাতে মূলোটা একেবারে ছোট ছোট টুকরো হয়ে যায়। এবার গ্রেট করার পর আমাদের সামান্য পরিমাণ নুন দিয়ে মূলোটাকে 5 মিনিটের জন্য মেখে রাখতে হবে। সেই সময়টাতে আমি একটি পাত্রে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, সামান্য কালো জিরে, এমনকি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার আমরা তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। এবার আমরা কি করব চলুন দেখে নিই। যে আমরা মূলোটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, মূলোটা নরম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, জলটা এইভাবে চেপে নিচ্ছে আর মূলোটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, জলটাকে কিন্তু ফেলে দেব। খুব ভালো করে ব্যাটারের সঙ্গে এবার মূলোটাকে মেখে নেব। তারপর গোল গোল করে গরম তেলের ওপর দিয়ে এইভাবে চপ মতো করে ভেজে নেব। দু সাইড এইভাবে লাল করে ভাজবো। যারা মূলো খেতে চান না তারা এইভাবে মূলোর বড়া খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে, কোনো রকম মূলোর বাজে গন্ধও বের হবে না। এই কম্বল শীতকালে অনেক সময় বারবার আমাদের ভাঁজ করতে লাগে, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে। দেখা যায় বাচ্চারা বারবার কম্বলটাকে এলোমেলো করে দেয়, তাই একটি কাজ আপনারা করতে পারেন। কম্বলটাকে লম্বালম্বি ভাঁজ করে নেওয়ার পর সাইডের অংশটাকে এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। এবার আমি কম্বলটাকে আবার আমি এইভাবে ফোল্ড করে নিলাম। এবার ওপরের অংশটাকে ফোল্ড করার পর নিচের অংশটাকে এইভাবে ভেতরে আমি দেখুন ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা কম্বলটাকে ভাঁজ করে রাখি, বাচ্চারা যতই কম্বলের ওপরে উঠুক, নাড়াচাড়া করুক, কম্বল কিন্তু কোনোভাবেই খুলতে পারবে না। এমনকি আপনাদের কম্বলটাও খুব সুন্দর গোছানো থাকবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, তা আমাদের তো ব্রাশ অবশ্যই নিয়ে যেতে লাগে, কিন্তু ব্রাশগুলো একসাথে নিয়ে যেতে না ভীষণ পরিমাণে ঘেন্না করে। তাই একসঙ্গেও নিয়ে যেতে পারবো, এমনকি একটার সঙ্গে একটা ব্রাশ গায়েও টাচ লাগবে না। এর জন্য এখানে আমি একটি রুমাল নিয়ে নিচ্ছি। রুমালের মধ্যে এইভাবে দেখুন ব্রাশগুলোকে আমি গুটিয়ে নিচ্ছি। একটা গুটিয়ে নিলাম, তারপরে আরেকটি ব্রাশ রাখলাম, আবার একটা গুটিয়ে নিলাম, আবার একটি ব্রাশ রাখলাম। এইভাবে যতগুলো প্রয়োজন ব্রাশ নিয়ে যেতে পারেন। একটি গার্ডার আটকে নিলাম, একসঙ্গে নিয়েও যেতে পারবেন,
এমনকি একটি ব্রাশের সঙ্গে আরেকটি ব্রাশ আপনাদের টাচ লাগবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যাদের এই ধরনের ঢাকনাগুলো থাকে কাচের, দেখা যায় একেবারে পুরনো হয়ে যায়, কিছুদিন ব্যবহার করতে করতে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট এইভাবে ওপরে নিচে খুব ভালো করে লাগিয়ে নিয়ে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এইভাবে ডলে নিন বন্ধুরা। শুধু এই ধরনের ঢাকনা নয়, রান্নার কাচের যে কোনো জিনিস নতুনের মতো চকচকে করে ফেলতে পারে সামান্য পরিমাণ টুথপেস্ট। এইভাবে আমি ভেতরের দিকটা এমনকি বাইরের দিকটা খুব ভালো করে দেখুন ডলে নিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুকরো সাবান থাকে, অনেক সময় টুকরো সাবান কোনো কাজেই না আমরা ব্যবহার করি না, তাই এই ধরনের সাবানগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি, এতে আমাদের পয়সাটাও বেঁচে যাবে, এমনকি সাবানগুলো রিইউজ হয়ে যাবে। পুরনো একটি মোজার মধ্যে সাবানটা ঢুকিয়ে একটি গিঁট দিয়ে দেবো যাতে সাবানটা খুলে বের হয়ে না যায়। ওপরের দিকে আমি কি করব, আরও একটি চুড়ি, পুরনো চুড়ি মোজার মধ্যে ঢুকিয়ে এইভাবে গিট দিয়ে নিলাম। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে বেসিন আছে, দেখা যায় বেসিনে নানা রকম দাগ ছোপ পড়ে নোংরা হয়ে যায়, স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করলে অনেক সময় বেসিনে না স্ক্র্যাচ পড়ে যায়, দাগ হয়ে যায়, বা লিকুইড ব্যবহার করলে অনেকটা টাকাও খরচা হয়, আর মোজাটা অনেকটা নরম হয়, পরিষ্কার করতেও সুবিধা, এমনকি এর ভেতরে সাবানও আছে, টুকরো সাবানগুলো যেগুলো ফেলেও দিতে লাগছে না, আর এইভাবে পরিষ্কার করতেও আমাদের সুবিধা হয়। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখুন। এইভাবে পরিষ্কার করার পর যে চুড়িটা আছে, চুড়িটা দিয়ে যে কোনো জায়গায় হ্যাং করে রাখলে খুব তাড়াতাড়ি মোজাটাও শুকিয়ে যাবে, সাবানের জলটাও পড়ে যাবে, খুব তাড়াতাড়ি সাবানটাও শুকিয়ে যাবে, অনেক দিন ইউজ করতে পারবো। আমাদের বাড়িতে যেই ধরনের শাড়িগুলো আমরা মহিলারা পরি, অনেক সময় শাড়ির পাড়টা অনেকটাই মোটা থাকে, যার কারণে দেখা যায় শাড়ির পাড়টা মোটা হওয়ার কারণে অনেক সময় পিন আপ করতে গেলে দেখা যায় বাড়িতে বড় সেফটি পিন যেটা আছে সেটাই জং ধরা সেফটি পিন দিয়ে মোটা জায়গা ঢুকতেই চায় না। এর জন্য এই কাজটি অবশ্যই করুন। এখানে আমি নিয়ে নিচ্ছি সাবান, যে কোনো গায়ে মাখার সাবান নিয়ে আপনারা এইভাবে সেফটি পিনটাকে সাবানের মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নিন। এর ফলে কি হবে, সেফটি পিনের মানে গায়ে সাবানটার একটি লেয়ার পড়ে যাবে, যে কোনো মোটা জায়গায় মোটা পার হোক না কেন খুব সহজেই কিন্তু আপনারা পিন আপ করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় এই ধরনের অনেক পুরনো ব্রা থাকে, দেখা যায় আমরা অনেক সময় হয়তো রোগা হয়ে যায়, সেক্ষেত্রে হয় ব্রাটা ফিটিংস হয় না, বা অনেক সময় দেখা যায় ব্রাটা কেনার 1 থেকে 2 মাস পরেই ব্রার যে পিছনের ফিতাটা থাকে সেটা একেবারে লুজ হয়ে যায়, আর লুজ হয়ে গেলে সেটাও কিন্তু বেকার হয়ে যায়, তখন আর ইউজ করা যায় না, কারণ ফিটিংস হয় না, তখন এটাকে আমাদের বাতিল করে দিতে লাগে, নতুন কিনে আনতে লাগে। আর এখন একটি নতুন ব্রা কিনতে অনেকটাই কিন্তু দাম পড়ে, তাই কোনো রকম সেলাই ছাড়াই, কাটিং ছাড়াই একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে এইভাবে যতটা ঢেলা হচ্ছে সেই হিসাবে মাপ করে আপনারা দুটো ঘর করে নিন সেফটি পিনের। দেখুন তারপরে আমি যেহেতু দুটো হুক ছিল তাই দুটো হুক লাগিয়ে নিলাম, ব্রাটা অনেকটাই ছোট হয়ে যাবে, এমনকি খুব সহজেই আমরা আবার ইউজ করতে পারবো, আমাদের এখানে ফেলে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই আপনারাও কিন্তু দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব আপেল নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে স্কুলে আপেল দিয়ে থাকি, সেক্ষেত্রে আপেলটা কাটতে গেলে অনেক সময় আপেলের মধ্যে বীজ থাকে, অনেকটা পরিমাণ কেটে আমাদের বাদ দিয়ে দিতে লাগে। এই ধরনের যে আলু ছুলনি থাকে, আলু ছুলনিটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে আপনারা গোল গোল ঘোরাতে থাকুন। অবশ্যই আপেলটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, দেখুন বীজের অংশটা কত সহজেই বের হয়ে গেল। এবার কিভাবে দিলে আপেলটা 5-6 ঘন্টা থাকলেও কালো হবে না। আপেলটাকে এইভাবে আপনারা পিস পিস করে নিন, আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি সবার প্রথমে, তারপর পিস পিস করে নিলাম। এবার কি করতে হবে, একটি গার্ডার নিয়ে নিতে হবে, গার্ডার দিয়ে আমি আপেলটাকে এইভাবে দেখুন টাইট করে, খুব টাইট করে বেঁধে দেব। এইভাবে যদি টাইট করে আমরা আপেলটাকে বেঁধে দিই তাহলে দেখা যাবে 5-6 ঘন্টা পর্যন্ত আপেলের কাটা অংশটা কালো হবে না, একেবারে ফ্রেশ টাটকা থাকবে।